নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের জন্য জামাই ষষ্ঠী স্পেশাল ব্রেড কাস্টার্ডের রেসিপি এনে হাজির করেছি। খুব সহজে এটা আপনারা বাড়িতে বানিয়ে নেবেন। খুব কম উপকরণ লাগবে, অথচ স্বাদ কিন্তু হবে খুব সুন্দর। তাহলে চলুন এটা বানাতে আমার কি কি লাগছে সেটা আগে আপনাদেরকে বলে দিই। এই ব্রেড কাস্টার্ড বানাবার জন্য আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। এটা আপনারা যদি একটু বেশি পরিমাণ বানাতে চান তাহলে বেশিও নিতে পারেন। আমি এখানে ময়দার ব্রেড নিয়েছি, আপনারা চাইলে আটা ব্রেডও নিতে পারেন। এখানে আমি ফুল ক্রিম দুধ ইউজ করেছি, আমুল গোল্ডের, এটা 1/2 লিটার দুধ রয়েছে। আর এখান থেকে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আমি ইউজ করব 500 দুধের জন্য। এটা ভ্যানিলা কাস্টার্ড রয়েছে, ভ্যানিলা কাস্টার্ডটাই কিন্তু ব্যবহার করবেন। এছাড়া ব্রেডটাকে আমি ভাজবো একটু ঘি দিয়ে, আর কিছু ড্রাই ফ্রুটস আমি ব্যবহার করব, সেটা আমি আপনাদেরকে বানাবার সময় দেখিয়ে দেব। আর 500 দুধের জন্য আমি 100 গ্রাম চিনি ইউজ করব। মিষ্টিটা পুরোপুরি আপনাদের উপরে নির্ভর করবে, যে যেরকম মিষ্টি খান প্রয়োজনে বাড়াতেও পারেন কমাতেও পারেন। তাহলে চলুন রেসিপিটা আমি এবারে স্টার্ট করছি। আমি হিটে একটা প্যান বসিয়ে নিয়েছি। আমি যে ব্রেডটা আপনাদের দেখিয়েছিলাম সেই ব্রেডটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরকমই ছোট ছোট পিস করে আপনাদের কাটতে হবে। এটাকে আমি প্রথমে একটুখানি ঘি গরম করে নিচ্ছি, নিয়ে আমি এটাকে একটু ভালো করে ফ্রাই করে নেব। মোটামুটি 1 টিস্পুন মতো ঘি আমি দিয়ে দিলাম। একটু লো হিটে এটা করবেন। যে কোনো মিষ্টি এরকম যদি ভাজতে হয় আগে কোনো জিনিস, সবসময় ঘিয়ে করবেন, তাতে টেস্টটা কিন্তু খুব ভালো হয়। ঘিটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ব্রেডটা একটা একটা করে দিয়ে দিচ্ছি। একটু গোল্ডেন ব্রাউন করে ভাজাটা হবে। একটা পিঠ হয়ে গেলে তবেই আরেকটা পিঠে উল্টে দেবেন। এটা ফ্রাই করতে কিন্তু খুব কম সময় লাগে। দেখুন আমার ব্রেডটা এরকম উল্টে পাল্টে ভাজা হয়ে গেছে, এরকম একটু গোল্ডেন কালার হবে। এবারে আমি ব্রেডটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন আমি দুধটা প্যানে দিয়ে দিয়েছি। এটা ফুল ক্রিম দুধ হলেই কিন্তু বেশি ভালো হবে। যদি ফুল ক্রিম দুধ আপনারা না পান, সেক্ষেত্রে এই দুধের মধ্যে মানে 500 দুধের মধ্যে আপনারা 2 টেবিল চামচ মিল্ক পাউডার গুলে দিয়ে দেবেন। ভালো করে দুধটাকে একটু ফুটিয়ে নিতে হবে আগে। দেখুন সামান্য একটু ঠান্ডা দুধের মধ্যে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি, নিয়ে আমি এবারটাকে ভালো করে গুলে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা দুধের মধ্যেই গুলবেন, গরম দুধে দিলে কিন্তু দলা দলা পাকিয়ে যাবে। দুধটা জাল হতে হতে আমি সামান্য একটু এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, ছোট এলাচের গুঁড়ো। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু জাফরান। আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন, আর যদি না থাকে একটু ইয়েলো ফুড কালারও দিয়ে দিতে পারেন। এবার আমি দিয়ে দিচ্ছি চিনিটা। আমি এখানে গুঁড়ো চিনি ইউজ করেছি, আপনাদের কাছে গুঁড়ো চিনি না থাকলে এমনি চিনি ইউজ করবেন। দেখুন দুধটা আমার অনেকটাই ঘন হয়ে এসছে। এবারে আমি আস্তে আস্তে কাস্টার্ড পাউডারটা মেশাতে থাকছি। এটা আমি এই ঠান্ডা দুধে আমি মিশিয়ে রেখেছিলাম। এটা অল্প অল্প করে দেবেন, একবারে পুরোটা দেবেন না, দিয়ে নাড়তে থাকবেন। খুব বেশি একদম থকথকে কিন্তু এটা হবে না। দেখুন কিরকম ঘন হয়ে আসছে। এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে। এই অবস্থায় আমি এবারে ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এটাকে একটু ঠান্ডা করে নেব এবার আমি। তারপরে স্টেপে আমি যাচ্ছি, আপনাদের দেখাচ্ছি কি করতে হবে। দেখুন এবারে আমি এই ডেজার্টটাকে আমি এটাকে লেয়ারিং করে সাজাচ্ছি। কিভাবে করছি সেটা দেখিয়ে দিচ্ছি। এটা করার জন্য আমি এরকম একটা বক্স নিয়েছি। এটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে নেবেন। প্রথমে আমি এই বক্সটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু বাটার ব্রাশও করে নিতে পারেন। ভালো করে একটুখানি আমি ব্রাশ করে নিলাম। মিষ্টি তো দোকান থেকে কেনাই যায়, কিন্তু এইভাবে যদি একটু বাড়িতেও বানিয়ে নেওয়া যায়, শুধু জামাই ষষ্ঠী কেন, যে কোনো সময় কিন্তু এটা আপনারা খেতে পারবেন। অতিথি আসলেও কিন্তু দিতে পারবেন। এটা আমার হয়ে গেছে। এবারে আমি যে ব্রেডটাকে আমি ঘিয়ের মধ্যে ভেজে রেখেছিলাম সেটাকে আমি এবারে সাজিয়ে দিচ্ছি। আমার বক্সটা একটু ছোট বলে আমি 2টো করে দিয়েছি। আপনাদের বক্সটা বড় হলে আপনারা 3টে করে লেয়ার দেবেন। প্রথম লেয়ারটা আমার দেওয়া হয়ে গেল। এবারে আমি এর ওপরে কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি। এবারে আমি ওপরে একটুখানি ড্রাই ফ্রুটস দিচ্ছি। যেরকম আমি দিচ্ছি একটু কাজু আর পেস্তা। এটা আপনারা একটু আমন্ডও দিতে পারেন। আপনাদের পছন্দ হলে আপনারা একটু কিশমিশও দিতে পারেন। আবার আমি একটা ব্রেডের লেয়ার দিয়ে দিচ্ছি। আবার উপরে আমি কাস্টার্ড দিয়ে দিচ্ছি।
দেখুন আমার হয়ে গেছে। এটা যেহেতু আমার বক্সটা হাইটটাও একটু কম, সেজন্য আমি দুটো লেয়ারই করলাম। আবার আমি ড্রাই ফ্রুটস একটু ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটা আমার একদম রেডি। এবার এটাকে আমি ভালো করে ঢেকে এটাকে আমি এবারে ফ্রিজে রেখে দেবো। নর্মাল ফ্রিজে 1/2 ঘন্টা মতো রাখলেই হবে। এটাকে এবার আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এটাকে ঠান্ডা করে এনে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 1/2 ঘন্টা থেকে 40 মিনিট রাখবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন আমি 40 মিনিট বাদে আমি ফ্রিজ থেকে এটাকে বার করে নিয়ে এসেছি। এটা আমার সেট হয়ে গেছে একদম। এবার আমি এটাকে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এটা অ্যাকচুয়ালি সাইড থেকে কেটে কেটেই আপনারা এটাকে খাবেন, যাতে ব্রেডটা ওঠে। দেখুন দেখুন আমি এটাকে এভাবে সার্ভ করেছি। এটা আপনারা এইভাবে বাড়িতে একবার বানাবেন, খেতে কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয়। আমার এই ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।